দেখছেন কলকাতা টিভি, ভাস্বতী রয়েছে আপনাদের সঙ্গে। শুরু করছি সংবাদ সারাদিন। সংসদ ভবনে নিরাপত্তার প্রশ্নের মুখে ভবনের দেওয়াল বেয়ে উঠে পড়ে এক ব্যক্তি। সেই অবস্থায় সে ধরা পড়ে নিরাপত্তা কর্মীদের হাতে। এই মুহূর্তে জিজ্ঞাসাবাদ চলছে। সংসদ চত্বরে নিরাপত্তা নিয়ে প্রশ্ন। সংসদ ভবনের দেওয়ালে উঠে পড়ে এক ব্যক্তি নিরাপত্তা প্রশ্নের মুখে এবং সেই অবস্থাতেই সে ধরা পড়ে নিরাপত্তা কর্মীদের হাতে। এই মুহূর্তে জিজ্ঞাসাবাদ চলছে। দুর্গাদাস বন্দ্যোপাধ্যায় রয়েছেন আমাদের প্রতিনিধি সরাসরি নিউজ রুম থেকে। দুর্গাদাস, সংসদ ভবনেই এক ব্যক্তি রীতিমতো দেওয়াল বেয়ে উঠে পড়ছেন। তিনি পুলিশ কর্মী, নিরাপত্তা কর্মীদের হাতে আটক হয়েছেন। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। কি জানা যাচ্ছে, কে সেই ব্যক্তি, কি উদ্দেশ্যেই বা সেখানে এসেছিলেন তিনি? দেখো, সব থেকে বড় একটা ঘটনা আবার উঠে এলো মানুষের সামনে বা দেশবাসীর সামনে, যে পার্লামেন্ট ভবন অতি হাই সিকিউরিটি জোন হিসাবে যেটাকে বলা হয়, এবং যেখানে ভারতবর্ষের চালিকা শক্তি যে ভবনের মধ্যে বলা যেতে পারে থাকে, সেই জায়গাটায় ফের একজন ব্যক্তি দেওয়াল ধরে উঠে পড়া আর ঘটনা ঘটলো। এবং যদিও শেষ পর্যন্ত সে নিরাপত্তা রক্ষীদের হাতে ধরা পড়ে গেছে, কিন্তু তাহলেও সকলের নজর এড়িয়ে পার্লামেন্টের মতো অতি সেন্সিটিভ একটি ভবনে কি করে দেওয়াল বেয়ে একজন ব্যক্তি উঠে আসে, সেই নিয়ে কিন্তু দেশ জুড়ে প্রশ্ন উঠতে শুরু করেছে এবং সমালোচনার ঝড় উঠতে শুরু করেছে। প্রসঙ্গক্রমে বলে রাখা ভালো, 2001 সালের 13ই ডিসেম্বর জৈশ-ই মোহাম্মদের বেশ কিছু এই আতঙ্কবাদী তারা কিন্তু পার্লামেন্ট ভবনে অ্যাটাক করে। তারা পার্লামেন্ট ভবনে গুলি চালাতে চালাতে ঢুকে পড়ে। এই কাউন্টারে এই দিল্লি পুলিশের প্রায় 8 জন পুলিশ আধিকারিক সহ 8 জন পুলিশ কর্মী মারা যান। 2 জন পার্লামেন্ট ভবনের নিজস্ব সিকিউরিটি তারাও আহত হন, গুরুতর জখম অবস্থায় তাদেরকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং তারা পরবর্তীকালে মারা যান। ফলে এরকম একটা পার্লামেন্টে যখন 2001 সালে, মাত্র কয়েক বছর আগে বলা যেতে পারে, সেই সময় জৈশ-ই মোহাম্মদের আক্রমণে যখন এত বড় একটা ঘটনা ঘটে, তারপর ফের 2025 সালে এসে কি করে আবার এক ব্যক্তি এই পার্লামেন্ট ভবনের দেওয়াল বেয়ে উঠে সেখানে ঢোকার চেষ্টা করে, এটা নিয়েই কিন্তু বড় প্রশ্ন উঠে আসছে। ইতিমধ্যেই গ্রেপ্তার করে নেওয়া ওই লোকটিকে জিজ্ঞাসাবাদ করছে দিল্লি পুলিশ এবং স্পেশাল প্রোটেকশন গ্রুপ, এবং তারা জানবার চেষ্টা করছে যে এই ব্যক্তিটি কে, কোথা থেকে এসেছেন, তার পরিচয় কি এবং কোন উদ্দেশ্য নিয়ে পার্লামেন্ট ভবনের মধ্যে সে ঢোকবার চেষ্টা করছিল। এর পেছনে অন্য কোনো বড় চক্র বা এই জৈশ-ই মোহাম্মদের মতো কোনো গ্রুপ আছে কি না, বা এটা মক ড্রিল করতে তাকে পাঠানো হয়েছিল কি না, পুরো বিষয়টাই কিন্তু তদন্ত সাপেক্ষ। এই মুহূর্তে কিন্তু দিল্লি পুলিশের পক্ষ থেকে পুরো বিষয়টা ডিসক্লোজ করা হচ্ছে না, যেহেতু একটা হাই সিকিউরিটি জোনের সঙ্গে সম্পৃক্ত বিষয় বলে। কিন্তু প্রশ্ন উঠছে তো বারবার দিল্লি পুলিশের ভূমিকা নিয়ে। আমরা গত 1-2 দিন আগেই দেখতে পেলাম যে দিল্লির মুখ্যমন্ত্রী তিনি মানুষের সঙ্গে যখন যোগাযোগ করছিলেন, কথাবার্তা বলছিলেন, সেই সময়তে হঠাৎ একটি 30 বছরের যুবক সেখানে চিৎকার করতে করতে ঢুকে পড়ে এবং পাথর নিক্ষেপ, ইট নিক্ষেপ করে দিল্লি যে মুখ্যমন্ত্রী তার দিকে, এমনকি চুল ধরে টানা হয়, তাকে ফিজিক্যালি অ্যাসল্ট করবারও চেষ্টা করা হয় বলে ঘটনা উঠে এসছে। অতএব যত দিন গড়াচ্ছে তত কি দিল্লি পুলিশের এফিসিয়েন্সি তলানিতে গিয়ে ঠেকছে। দিল্লি পুলিশের এফিসিয়েন্সি যদি এরকম তলানিতে গিয়ে ঠেকে, তাহলে দিল্লির মতো অতি সেন্সিটিভ জোন হিসাবে যেটা ভারতবর্ষের মধ্যে বিবেচিত হয়, সেখানে দেশের তাবড় তাবড় নেতৃবৃন্দ যেখানে প্রতিনিয়ত সেখানে যান, সেই রকম একটি জায়গাতে নিরাপত্তা নিয়ে তো প্রশ্ন উঠতে শুরু করেছে। এবং এই প্রশ্ন শুধু সাধারণ কিছু মানুষের নয়, সারা দেশবাসী এই প্রশ্ন করছে। এর উত্তর কিন্তু বিজেপি নেতৃত্বাধীন সরকারকে দিতে হবে। ধন্যবাদ জানাবো দুর্গা। সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়।